ওরে দুয়ারে সরকার লয়, দুয়ার আমার পোঁত ভেঙে দিলে রে। তোমার জন্য আমার লক্ষ্মীর ভান্ডার হলো না, স্যারদেরকে এত বললাম করে দিতে পারলো না তোমার জন্য। না মনে আধার কার্ডে তুমি ঢোকনি, হ্যাঁ আমার আধার কার্ডে কেন ঢোকনি না? ওরে আমাকে মেরে ফেললি রে, ওরে ওরে দুটো বিয়ে কেন করলাম রে, ওরে বাবরে আমার সব না, আরে আমার সব। লক্ষ্মী ভান্ডারের পয়সা পেয়েছি 1000 টাকা। মাকে বলেছিলাম মা ভাদর মাসের দিন আমাকে একটা তাল দিয়ে যাবে, মা দুটো তাল দিয়ে গেছে, গুড়ি নিয়েছি, তাল মেরেছি, আমি ফুলুরি করে আজকে খাবো মতো করে। ওই ছুরিকে ওই সতিনকে মাকে দেখাবো, দেখ আমি তাল ফুলুরি খাচ্ছি। গিন্নি রে, ও গিন্নি রে, সেপিকে মেয়ে জামা দম লাগিয়ে দিলে। ও গিন্নি, কি হয়েছে? ও গিন্নি রে, মেয়ে জামা দম লাগিয়ে দিলে। ঠিক করেছে, ভালো করেছে। বলো এত ভালো করে আমি খেতে চাইছি, আরে আমার এই বুলা উঠার জন্য আমি আর খেতে পাবো না। কালো পরা পোঁতটা বার করে বসে আছে, তাল ফুলুরি খাবো? আমি খাবোই না, আমি তোমার। ওরে বাবা রে, ও বাবা গো, এ মেয়ে দম লাগিয়ে দিলি আমার, ও বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই নামুনিকে বিয়ে করে আমার জীবন চলে গেল। হ্যাঁ ওরে বাবা রে, নামুনি হেগিয়া মাকিয়েছে গো। ও লাউটার কাজ দেখো, হেগিয়া ফেলেছে। এই মিনিসে কাপড়ে চোপড়ে হেগিয়েছো, ও যাও কাপড়টা ধুয়ে সোগা, জল ছচ করে সোগা। ওরে ওরে আমি আর উঠতে পারছি না, গরম জল দিয়ে আমার সব ধুইয়ে দে রে। না মনে কাপড়ে চোপড়ে হেগেছো, জল ছচ করে সোগা, পুকুরে যাও। আমি হ্যাঁ পুকুরে যেতে পারবো না রে, ওরে এমন করে মেরেছে আমার সব পায়খানা বার করে দিলে রে। পায়খানা নিয়ে শুয়ে আছে না মনে, মুখ কি গন্ধ গো, ও টকসানি মনে হচ্ছে অম্বল হয়ে গেছে। এই কি করবো আমি? আল্লাহ উঠো না মনে গু খগো, হেগে মাকিয়েছো, আমি ধুইয়ে দেবো? আমি তোমার জল ছচ করবো না মনে, জল ছচ করে দেবো না, না মনে তোমার মুখে মুতে দেবো। শোনো আমি জল ছচ করাতে পারবো না, না মনে মনে বুক চলে। মারবো না, হালো কেন মারবি? হেগে মাকিয়েছে না মুনেকে শুধু লাত্তি মেরেছি, না মুনেকে একবার বুকে পা দিয়ে চড়াত করে। তুই ওকে মারবি কেন? কিসের জন্য মারবি? স্বামী করিস, কত স্বামীর ভালোবাসিস, স্বামীকে যত্ন করবি না? স্বামী হেগে পড়া চোখে দুইয়ে দিকে আলো, আমার দায় কিনতেছে কেন? স্বামীর ভাগ নিবি? শোন বুড়ো স্বামী, আমি বিয়ে করেছি দয়া করে, তোর যদি অত দুঃখ লাগে, এত দরদ হয়, তা তুই যা না, তুই তো বড় বউ, যা। আরে আমি বড় বউ, আমাকে বিয়ে করেছে, আমি তো করবই। করে দেখা, আমার দেখার দরকার নাই, তুই করবি না। তুই করবি না? না আমি পারবো না। আরে তোকে স্বামীর ভাগ কত বানালো, ও দিব্যি নাকি? আমি আদায় করে খাবো, আমি যত্ন করবো, আমি বুঝবো। কই কর দেখি। শুধু ধুললে হবে না, স্বামী ভক্তি যদি এত, গু খেয়ে দেখাতো। কি বলছিস তুই? গু খেতে হবে? আমি বড়বো, আমি ঘরে বউ, আমাকে বিয়ে করে এনেছে। হ্যালো, তা গু খেয়ে দেখা স্বামী ভক্তি যদি। তুই তো স্বামীর ভক্তি করবি, স্বামীর ভাগ নিবি, তুই করতে পারবি না, তাহলে নিবি না। আমার স্বামীর ভাত খাবো, ঘরে থাকবো, আমাকে তো করতেই হবে। গু কেন, ওর সব খাবো। খেয়ে দেখা দেখি, খেয়ে দেখাচ্ছি রে, দেখলো হবে না? খেয়ে দেখা, ঠিক আছে খেয়েই দেখাবো।
করতে কি গো গু চেটে মেরে দিল গো গুটাও ছাড়লো না আরে স্বামী হলো ভগবান রে স্বামীর মতন আবার কোনো জিনিস আছে না কি লো ছি 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 আরে শর্মানি কি গো আমি পায়খানা করে ফেলেছি এইটা তুই খেয়ে ফেললি খাবো না তুমি আমার স্বামী ঘুমেকে পড়ে থাকো হেগে পড়ে থাকো মুতে পড়ে থাকো তবুও তো আমার স্বামী আমাকেই তো করতে হবে বলো ওরে আমার বড় বউ রে হ্যাঁ তোকে আমি কত কষ্ট দিয়েছি তাহলে সুসুর করে ওইদিকে চলে এসো যাও গুটা ঘুরিয়ে এসো গা যে আমার কাছে আসবে ছোট লোকের বাচ্চা কে ছোট লোকের বাচ্চা তুই না মনে আমি ছোট লোক নই বড় ছোট লোকের বাচ্চা বলবো না আমার শরীর খারাপ পায়খানা করে ফেলেছি আর তুই আমাকে লাঠি মারলি বেশ করছি তোমার বুকে লাঠি মারবো তোমার কত জায়গা লাঠি মারবো আর আমার এই বড় বউ একে আমি কত কষ্ট দিয়েছি আর তুই আমাকে লাঠি মারলি তুই বলো আমার পায়ে বলো তুমি আমাকে কত কষ্ট দিয়েছো বলো হ্যাঁ ওরে বাবা রে ও বাবা গো ও বাবা মারছে গো ও বাবা মারছে গো ও বাবা মারছে গো বাঁচাও গো ও গো পাড়ার লোক কে করতেছে বাঁচাও গো আমাকে মেরে ফেললো গো ওরে বাবা রে ও বাবা গো ও গো লাগছে গো ও গো লাগ ওরে বাবা রে ওকে মেরা না ঘর থেকে তাড়ি দাও ঘর থেকে কে যাবে লো তুই যাবি লো ঘর থেকে বেরো কে বাবা গো না মনে ওলাও তো আমাকে মারলে আমি ছাড়বো না শোনো আমাকে তো তুমি জানো আমাকে যে মারলে এ প্রতিশোধ আমি তুলবো আমার মায়ের কাছে যাবো লাউটা আমার মাকে ডেকে নিয়ে আসবো এই মার যদি আমি শোধ না করতে পারি আমার নাম তোকে ভাতটা কইরে শর্মানি ওরে আমার শর্মানি গিন্নি দরজা খোল আমার শর্মানি এবার এলো এবার ঠিক মনে হয় সেই ছুরি মনে হয় নাই ওই জন্য কুরকুর করে এবার সে চলে এসে আমার কাছে এবার চুপি চুপি প্রেম করতে ও গিন্নি না না এ মেয়েটা তো বাড়ি থেকে বেরোই না কাজ কম্ম করে না দুটো বিয়ে করে আমার জ্বালা হয়েছে এ বলছে কাপড় দাও ও বলছে সাইয়া দাও না না আমি দুব্বু কত ওই গো গিন্নি গিন্নি কি হয়েছে কি হলো গো দরজা খোল দরজা খুলবো ঘরের ভেতর ঢুকে কি করছিস না ওই ছুরি তো ঘরে নেয় যেহেতু ভালোই হয়েছে আমারই তো স্বামী আমারই তো সব এই সময় যখন এসেছে ভালোবেসে আদর করে ঘরে ডেকে কতদিন আমার কাছে আসে না এ ছোড়া কে রে ও কাকা বলছি শোনো আমি দরজাটা খুলছি দিয়ে তারপর তুমি ঘরে ঢুকবে এই কাট 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 আমি ঘরে নাই আর এ কে ঢুকেছিল রে এ গাবিন মরদ কে রে না না এ মরদের পেট হয়ে গেছে কে গাবিন কইলে গে ভালো খাগি কি গো আমি ঘরে নাই হ্যাঁ আর তোর ঘরে কে ঢুকেছিল ওই কে ঢুকেছিল এই যে এখনই বেরিয়ে গেল ও তোমার চোখের ভুল গো অত বড় হাতিটা বেরিয়ে গেল না চোখের ভুল কোথায় হাতি বেরিয়ে গেল তোমার মতন নাকি ওই জাগ মাগিকে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রেখেছো আমি আবার কাকে ঢুকাতে যাচ্ছি আমার খেয়ে দিয়ে কাজ নেই আমি ঢোকাবো না বুড়ো বয়সে লজ্জা লাগে না বাজা মাগি দেখো একদম বাজা বলবে না আমাকে এতদিন বিয়ে করলাম একটা ছেলে হইলো না গো ও ছেলে হয়নি বলে একটা তুমি মেয়েকে নিয়ে এসে ঘরে আমার সতীনে ঘরে ঢুকিয়ে দিলে এটা ঘরে ভরবো না কিসের জন্য ওর মা জানিস মাসে তিনটে করে বাচ্চা দেয় হ্যাঁ রে ওর মায়ের জাত ভালো যে ভালো তো নিয়ে এসে রেখে দিয়েছো তোমার 10-12টা একবার মাসে 30টা তোমার ছেলে দিয়ে বিয়ে রেখে দেবে মাকে তোকে কি না খাইলাম রে কি খাইছো তুমি আমাকে হাসির মাংস খাইছি হ্যাঁ আজ 70 বছর হ্যাঁ আজ 70 বছর দয়াল কুনারের কাছে মাংস নিয়ে আসছি মাকে হ্যাঁ গো পাঁটার কোষ খাইলাম যে ছেলে হবে বাচ্চা মাগি তো ছেলে হয়েছে না তোমার দোষেই তো আমার ছেলে হয়নি এই যে দয়ালদা তুমি বললে পাঁটার কোষ খাও তোর বউ ছেলে হবে
না না দয়াল 70 বছর মাথা খাইছে তা তোর একটা ছেলে হয়েছে না তুই বাজা তোর মাও বাজা দেখো একদম আমার মাকে বাজা বলবে না আমার মা যদি বাজা হলে তাহলে আমি কোত্থেকে হলাম ওইটাই তো চিন্তা করছি কি করে হইলে তাহলে দয়াল নাকেই জিজ্ঞাসা করতে হবে ভালো খাকি আমার তোমার দোষেই তো আমার ছেলে হয়নি তোর রং আছে হ্যাঁ তোর সব আছে হ্যাঁ তোর কাছে শুয়ে থাকি তোর মাগি বকলে গন্ধ করতো আমার বগলে গন্ধ কত বড় শয়তান লোক দেখো আমার কাছে শুতে ভালো লাগে না সেইটা আর বললা না এই তোর কাছে শুয়ে থেকে আমার কি হচ্ছে বল কেন কি হচ্ছে তোর আমার কাছে শুয়ে কি হচ্ছে তোর তুমি যদি আমার কাছে নাই শুলবে তাহলে আমার ছেলেটা হবে কি করে আরে আজ কতদিন বিয়ে হইতে তোর সঙ্গে আজ ক বছর 12 বছর হ্যাঁ 12 বছর তো হবে আরে 12 বছর আরে কুকুরের কাছে শুনলে কত ছেলে হইতো রে তোমরা হাসছো না কালো মাসি হাসছে দেখো আর তোমরাই বলো আরে ছেলে মিলে আমার বাবা ডাক শোনার ইচ্ছা আমার কে বাবা ডাকবে আমি কি করে জানবো বলো তো যে তুমি একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকিয়ে দেবে আমি ভাবছি আমাদের গরিব সংসার আমাদের ঠিক দেখতে দেখতে বিয়ে হয়েছে সংসারটাকে বাগিয়ে নি তারপর ছেলে পুলে নেবো ও বাবা বুড়া উলা উঠো ঠিক একটা ইয়ং পাড়া মাল পেয়েছে ঘরে ঢুকিয়ে নিয়ে বসে ও ভালো জি রে ভালো তো তা ভালো কাছে যা আমার কাছে কি করতে আসছো কিনে রে অমন করিস না কেন ওই যে ছোট বউ ওর মায়ের শরীর খারাপ মায়ের শরীর খারাপ ওর মায়ের শরীর খারাপ ও মাকে দেখতে গেল আমাকে বলছে জানো বড় বউর বাড়ি ঘরে ঢুকো না যতই হোক তোকে আমি বিয়ে করেছি হারে তোকে আমি ফেলে দিতে পারি তুমি ওর কথা শুনে তুমি আমার কাছে আসবে না এই তোকে আমি ফেলতে পারি কিন্তু তোকে তোর কাছে থাকাও যা কেন কাঁদর ধারে বসে থাকাও তা হ্যাঁ এই যে মেয়ে ছেলে নাই সেই মেয়েকে তো থাকতে চাহো ওই জন্য মনে হচ্ছে কি জানো মাঝে মাঝে মনে হচ্ছে জানো তোমাকে ছেড়ে চলে যায় আমি তোমার ভাত খাবোই না আমার ভাত খাবি না না আমার ভাতে কি দোষ করলো ভাতে দোষ করলে মানে তোর দোষ তোর মায়ের দোষ তা তো আমার ভাত খাবি না কেন আরে কেন ভাত খাবো না শুনবে ও তুই যা 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 রে আরে ওরে হত ছাড়া ও তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া মাগি নাচন না মাগি ছেলে নাই নাচন ভালো হ্যাঁ গো আমি চলে যাবো আমি চলে যাবো চলে যাও আমি যাই যদি মজে আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে আমি যাই যদি মজে আরে বয়ে গেছে খাবো ভিক্ষা করে তোকে ভিক্ষা দেবে কে আমাকে সবাই ভিক্ষা দেবে যদি স্বামী মরে যায় একটা অসহায় মেয়েকে সবাই দেয় জানো বাবারে শিবলুনে ছোড়া গোলা ওই যে দেখলে পরে তোকে নেবে না চারা যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা আরে এ তো ছেলে হয়ে বেরিয়ে গেল নাকি রে তো ছেলে হয়ে জানে এত বড় ছেলে হয় কি করি এত বড় ছেলে হয় কি করে হারে সেটাই তো চিন্তা করছি তুমি কি করে ভাবলে এটা আমার ছেলে গিন্নি রে তোরে ছেড়ে যাবো তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাবো তুই যে রসের গোড়া তুই যা 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 রে তুই যা 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 রে তুই যা 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 রে ওরে হত ছাড়া
গো বলো স্বামী আমার। ওরে এইরকম স্বামী আর পাবি না। হ্যাঁ তাই তো, তোমাকে কত ভালোবাসি বলি দেখো। আমার বাবা মায়ের মানে একমাত্র মেয়ে, এখনো তোমার কাছে আমি পড়ে সংসার করছি। এমনি দিয়েছে ছেলে চেহারা না একবারে পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। এখনো যদি আমি শিবলুন দিয়ে বেরিয়ে যাই, কত মেয়ে আমাকে দেখে ঝাঁট টালিয়ে তারা করে। মেয়েরা ঝাঁটা নিয়ে তো মানে খাদারবে কাকে না ভালোবাসবে, ওই ঝাঁটালি তারা করে। সেটাই ভালো। আমার চাউনি ভালো নাই তো। হ্যাঁ তোমার স্বভাবের জন্য। তাহলে বল তোমার স্বভাবটা ভালো নয় না? কেন আমার স্বভাব কি খারাপ? তোমার স্বভাব যদি ভালো হতো তাহলে কি ওই যে ছুরিকে আমার ঘরে এখন ঢুকাতে পারতে? ছুরিকে কি জানিবি করলাম? কেন? তোর স্বভাব ভালো। কেন আমি কি করছি? তোর যদি স্বভাব ভালো হইতো তাহলে জানলা দিয়ে টুকি মারতো। জানলা দিয়ে টুকি মারতো। তুমি যদি প্রেম করে একটা বুড়ি মেয়েকে কি পেল্লা 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 করছে হেলা ফেল্লা, এইবার নিয়ে আসবে ঝোল্লা। তুই এইবার কি করবি বল? না গো তুমি করেছো বলে কি আমি করতে পারি? তোমাকে আমি কত ভালোবাসি বলো। তুমি আমার স্বামী, আমার একটা নয় পাঁচটা নয়, তুমি একটা মাত্র আমার স্বামী। আর লোকের 15টা স্বামী, ভালো খাকি ভাই খাকি আমার। মেয়েগুলো হাতে ঝাঁটা নয় মাকে মুখে তো বাড়ি বেজো। কি গো? ওই যে দয়ালদার বউ বলছে তোর বউ বাঁচা, ওর মুখ দেখা যাবে না। বলে নাই বলছে মুখ দেখা যাবে না সারাদিন। তোর বউর মুখ দেখলে সেদিন আমাদের ঘরে ভাতের হাঁড়ি চাপবে না। তাহলে তোমার জন্যই তো বলছে আমাকে, তোমার জন্যই আমাকে বলছে। একটা ছেলে নিতেই হবে। হ্যাঁ ছেলে নিতে হবে। ছোট গিন্নিকে করেছো, তার কাছে যাও, সে তোমাকে ছেলে দেবে। আমার কাছে ছেলে আমি নেবো না, আমার দরকার। এই তোকে তো আদর না করলে হয়? তুই আমার প্রথম কারবো। ওরে আমার মা রে, না বেশি আদর হয়ে গেল। দেখ বেশি আদর হয়ে গেল, মা বলি ফেলে যাবে। ছি ছি। হ্যাঁ গো ওইরকম করে কেউ ভালোবাসে? ভালো করে বাসো। কি গো একটু আনন্দ কর। আনন্দ করবো? ছোট বউ নাই, লাগা লাগা লাগাবো। হ্যাঁ গো লাগাবো। তুমি সত্যি করে লাগাবে? লাগাও সাউনি লাগাও। আরে বন্ধু তোমারে ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। ওরে তোর ভালোবাসায় আমার লঙ্কা গাছ ছাগলে খেয়েছে। তোমার লঙ্কা গাছ ছাগলে খেয়ে নিয়েছে? হ্যাঁ তোর ভালোবাসার জন্য। ও তোমাকে প্রথম যখন ভালোবেসেছিলাম সেই গানটা ওই জন্য আবার মনে পড়ে গেল। আরে বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমারে ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে।
আমার গুন্নুমনি 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 আমার গুন্নুমনি যেই আমি বাপের বাড়ি গেছি ওরাম স্বামীটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি পুক করে আর আমি ছেড়ে দেবো আমার স্বামীকে যদি নিয়ে টানাটানি করিস তো চুল কটা পরপর টেনে ছিঁড়ে দেবো বলে আমার স্বামী যদি না আনতলা তাহলে তুই স্বামীটা কোথায় পেলি বলো তোর স্বামী যদি তোকে এতই ভালোবাসতো তাহলে কুকুরের মতন আমার পেছনে লাল লাল করে ঘুরতো ভালোবাসে আমাকে ভালোবাসে বই কি কাকে কুকুর বলছি তোমাকে বলছি কি ভাষাতে কি বলছি তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে ওল্লা উঠো চেহারা দেখো মুখে দেখলে রং দেখলে পায়খানা চাপবে না কি বলছিস ঠিকই বলছি কি বলছিস ঠিকই বলেছি তোকে বিয়ে করেছি বলে ভাষাটা কি বলছিস ভাষার ওরা ভালোই বলেছি আমাকে যদি রাগিয়ে দাও না মনে একবারে তোমাকে কি করবো বলো তো না মনেকে একবারে পেপে দিয়ে চেপে দেবো হামাল দিতে থেতে দেবো সিল নোড়াতে বেটে গরম তাওয়াতে সেকিয়ে দেবো কি জাতের মাল ঢুকিয়েছি রে বাবা ওরে বাবা রে আমি মন করলে আমার একটা ছেলে হবে এ মাগি তো আমাকে মনে হচ্ছে উদ্ধামপুর চালিয়ে দেবে শোনো ছেলের জন্য চিন্তা করবে না 5টা পঞ্চায়েতে আমার মায়ের নাম আছে 5টা গ্রামে আমার মায়ের নাম আছে আর তার মেয়ে আমি 1 মাস বিয়ে করেছো ছেলে 1 মাসের মধ্যে ইঁদুরে বাচ্চার মতন পুক পুক করে দিতেই থাকে আরে তোর মায়ের কটা হয়েছে রে আমার মায়ের 18 ঘন্টা হ্যাঁ বাবা রে আরে তোর মা বেঁচে আছে হ্যাঁ মা বেঁচে তো বাবা বেঁচে ছিল তোর বাবা ভাই তোর বাবা মানুষ নাই তো এই তো কদিন মারা গেছে কেন আমার বাবা মানুষ নাকি তোর বাবা মা মানুষ না মাল গাড়ি রে কেন একবারে হর হর করে গাড়ি ঢুকে বসেছে তাহলে দেখো আর মিনচিকে কোন কি ছিড়ি আছে বিয়ে করেছি আমি বুঝতে পারিনি যখন আমাকে তোমরাই শোনো ওই না মুনে গুণের কথা তোমাদেরকে বললি তুমি যখন আমাকে বিয়ে কি হলো কি আমি বিয়ে করলাম হ্যাঁ আমাকে যখন বিয়ে করতে গেলাম তখন কি বলেছে জানিস কি বলেছে কি বলেছে আমার বড় বউ মরে গেছে একটা ছেলে দিতে পারিনি ওকে আমি ভালোবাসতাম না তোমার মতো মেয়ে যদি পাই আমি মাথায় করে নিয়ে ঘুরবো এই বেদা উলা উঠো শয়তান কোথাকার বদমাশ কোথাকার তোমার লজ্জা লাগে না আমি মরে গেছি আমি জানতাম মানুষটা বেঁচে আছে আমি মরে গেছি তা বললি না শয়তান বলবি কেন লো গুখ গো বাস মুখ ছুট মুখ ইদুর মুখ কালকুটা নামুনা ওলা উঠো ঠিক আছে দেখছো তো দিচ্ছে তো একবারে এমনি কাছে ভালো না আমরা একবারে কলাই বাটার মতন বেটে দেবো আরে আমি তো স্বামী না আসামি রে না না তো ভাষাটা ঠিক কর ভাষাটা ঠিক করবে কি তুমি কি বলেছিলে বড় বউয়ের কাছে আমি কোনোদিন যাব না আর যেই আমি মায়ের বাড়ি গেছি আর বড় বউয়ের কাছে ঢুকে পড়েছো লজ্জা লাগে না শোনো সব সময় আমার কাছে থাকবে আমার ঘরে থাকবে আমার কাছে শোবে আমরা ওর কাছে যদি শুতে যাও না আমাকে ধরবো দিয়ে মরমর করে মুখ চুড়ে দেবো কেন আমার কি অধিকার নেই আমি বড় বউ আমার অধিকার আছে ভাই কি আমার স্বামী আমার কাছে থাকবে অধিকার ফলাস না লো অধিকার ফলাস না ওর ক্ষমতা আছে তোর কাছে এই কিছু না যাবে না একদম যাবে না আরে আমি মানুষ কেন না না আমাকে তো 5টা ছেঁড়া করেছি না না কুকুরের মতো 5টা ছেঁড়া করেছি করবো না তোমার ওই বউ আমার চোখের সামনে তোমাকে টানছে বলো আমার এই উঠতি যৌবন বয়স এই গদে গদে শরীর আমি একা একা থাকবো কি করে তুমি যদি ওর কাছে ঢোকো তোমাকে চরম ভালোবাসি আমার কাছে থাকো আমার কাছে সারা রাত আমার কাছে পড়ে থাকবে বড় বউ একদম শয়তান মেয়ে দেখো হালো দেখে লাভ নাই চোখে ঢাকা দিল ওই কটা রংটাই আছে কিছুই নাই হালো এতদিন বিয়েছে
ও আমার কাছে শুবে, আমাকে ভালোবাসবে, তবে তো আমি একটা ছেলেটা দেবো। না শুলে আমি আর কি করব? তুই বকেই না। আমার কাছে শুলে তো একদম উঠতেই চাই না। না মনে উঠবে কি করে? না মনে মুন্ড তুল দিকে পন্থে তুলে পড়ে যায়। আমি তো ভালো করে শুতে বললি, আর না পড়ে যদি বললি ভালো করে শো, চিত হয়ে শোবে, চিত হয়ে শুতে বললে না মনে একবার পুঙা ঠাড়ো করে শোবে। আবার যদি বলি কাত হয়ে শো, তার পা দুটো উপর দিকে করে দেবে। তাহলে নাম মনে কাছে শোয়া শেখাতে হবে তো, শুতে জানে না শোয়া শেখাতে হবে। বকেই না, তোরা বকেই না। তুই শেখা, আমার দরকার নেই। গিন্নি ঝামেলা করিস না। করবো, বেশ করবো, করবো। ওই চুরি করবে, আমি কেন করবো? আমি যখন দুটোকে বিয়ে করেছি, আমার একটা কারণ আছে, এই জন্য বিয়ে করেছি। কি কারণ আছে? কারণ এমনি। কি কারণ? ধরে দুটো যদি দুটোকে চারটে ছেলে হয়, তাহলে কি হবে বলগিনি? আমি মেলায় চলে দেবো, 10-12টা একসাথে দিয়ে দেবো। 12টা? বছর পেরোতে দেবো না। 12টা? 12টা? বাপরে, তোর তো স্বর্ণ ধানের মতো ফলন রে। হালা তো তেলাপিয়া যা মনে হয়। শোনো, যা হবে হোক, আজকে রাতে তুমি আমার কাছেই থাকবে। না আমার কাছে থাকবে, তুমি আমার কাছে থাকবে, তুমি আমার কাছে থাকবে। ওই সব মানবো না আমি। আমি তোমার কাছে থাকবো, হ্যাঁ, আর তোর কাছে একটা মুনিশ করে দেবো। এই যে আমাদের লোক আছে, রাতখানে থাকো ভাই বাচ্চা। ভাই বাচ্চা বলছে আমার নিজেরই পেট হয়ে গিয়েছে, ওখানে গিয়ে আমি আবার বিপদে পড়বো না। আমি পারবো না, ভয়ে থাকতে চাইছে না। শোনো, আজকে এই ঘরেই থাকবে, একসাথে থাকবো। হ্যাঁ, সারা রাত আমার দিকে ঘুরে থাকবে। না না, আমার কাছে একসাথে শুলে আমার দিকে ঘুরে শুয়ে থাকবে। এত সস্তা নয়। দেখি শোক, হ্যাঁ আজকে ঘরে শোবে তো এক কাছে শোবে, আমার দিকে ঘুরে। 6 মাস হইলে ছোট বউর কাছে, বড় বউর কাছে থাকি না। তা আজকে একসঙ্গেই থাক, একটু মেলামেশা করে থাক। মেলামেশা ফেলামেশা বুঝি না। সারা রাত আমার দিকে ঘুরে থাকবো, ওর দিকে ঘোরা হবে না। ঘোরা হবে, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। ওইসব আমিও মানবো না। অতদিন পর তুমি আজকে আমার কাছে শোবে, মানে আমাকে জড়িয়ে ধরে চুমো চারটা খাইয়ে তবে আমার কাছে শোবে। ওইসব হবে না, আমার দিকে ঘুরে শোবে। আমি এদিকেও ঘুরবো না, ওদিকে ঘুরবো। আজ চিত পাতান, আজ সৌভাগ্যবানের দিকে তাকিয়ে দেবো। হাই রে, এই ছিল কপালে, দুটো বিয়ে যেন কেউ করিস না রে, করলেই আমার মতো বাঁচবি না। এই ছিল কপালে। সকালে চাটা তোমার হাতেই খাবো। আচ্ছা ঠিক আছে, আমার দিকে ঘুরে তুমি দিও। হ্যাঁ, শুয়ে পড়ো। জল খা, জল খাবে? জল খা, জল। ওরে বাবা রে গিন্নি রে, আম্মাকে বললো আমি তোমাকে যত্ন করব। ও গিন্নি রে, কি? আমার পায়ে একটু তেল দিয়ে দে রে। আহা রে, সোনার স্বামী আমার পায়ে ব্যথা করছে, পা চচ্চর করছে আমার। আমি এক্ষুনি তেল দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। যাবো তেল নিয়ে আসবো। শোনো, ওর দিকে ঘুরবে না, আমি তেল আনবার পায়ে দিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। ও মা রে, ও মা, ও মা, এ বুড়ো বয়সে কেন বিয়ে করলাম রে? ওরে আমার রস মজে, আমার রস মজে গেল রে। দেখো, এ বড় গিন্নি নয়, ছোট গিন্নি। কেমন দিচ্ছে বলতে? আমার তো ভারী মজা হচ্ছে। তোর মজা হবে না? হবে তো। তোর যদি একটা ছেলে হইতো তাহলে এই কাজ হইতো না রে। এই দেখো, আমি সর্ষের তেল নিয়ে
তোমার পায়ে মালিশ করে দেবো। আমার মতন বউ আছে কটা গো এই গ্রামে? আমার মতন কেউ বউ হতে পারবে? তাহলে না একটাই পেয়ে গেছো। হ্যাঁ তা বটে। দয়ালদা দেখে যাও, দয়ালদা শুধু 5টা খাসি খাইলে হবে না, এমন মেয়ে বিয়ে করতে হবে। তাহলে তেল মাখি দি। এমন হরে কৃষ্ণ হরে হরে এই রকম বউ যেন হয় ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে হরে। কেমন লাগছে? আহা কি আরাম লাগছে রে। গিন্নি গিন্নি রে, তোর একদিন ওর একদিন। আহা এ গিন্নি, একটা পায়ে তেল দিলি তার একটা দে। এই দিককার ভাগটা আমার, তাই এই পাটা তেল দিলাম, ওই পাটা ওর ভাগ, তেল দেবো না। দেখেছ কত হিংসা, মানে দেখে না, ওই একটা পায়ে তেল দিয়েছে ওর দিকটাই, আমার দিকটাই দেবে না। এখন থেকে তোমাকে ভাগ করে নিচ্ছে। আরে পাটা যে আমার রে, বললাম ওর দিকে ঘুরে ঘুরে শুচ্ছিলে, ওই দিকটা ওর, এই দিকটা আমার। ওরে একটা পা তেল দিলি আর একটা পা চচ্চর করছে রে। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা লো নামরে করেছে কি আমার মা একবারে দোকান থেকে সর্ষের তেল এনে দিয়েছে পয়সা দিয়ে, আর সেই তেল আমি পায়ে মাখিয়েছি, আরে মিনিসে ওর ভাগে তেলটা লাগিয়ে দিচ্ছে। আমি তেল দেবো আর ওর পারে লাগাবে? শোনো, ওই যে পায়ে তেলটা লাগিয়েছো সে তেল যদি আমি চেঁচে না নিতে পারি, আমার নামও পাল্টি রেখে দেবো। এক্ষুনি ওই তেল আমি তুলে নেবো। গুণমানি কি বলছিস? না না আমার পা আর ওর পা বলছি না। দেখেছো একটু তেল মাখিয়ে দিয়েছো, তাহলে আবার কি করবে দেখো। কি করবো তো এই দেখ, আলু যেমন ছুললে, আলু ছোলা দেখেছিস তো, যেমন নামনে পাটা চামড়াটা ছুললে বার করে দেবো, যেটুকু তেল লেগেছে সেটুকু আমি চামড়া শুধু তুলে নেবো। কি ভাবছিস কোন পায়ে তেল মাখিয়েছো? হাতাই বাজে, তোর হাতটা হাজা হবে রে। হ্যালো ছোটগিরি, তোর লজ্জা লাগে না? তোর কি একটু মানে দয়া মায়া কিছুই নাই? একটা পায়ে তেল লেগেছে বলে তুই ওইটুকু ওই ছালটা তুলে দিলি। বেশ করে তোর দিকটা, তোর ঠ্যাংটা কি করতে হয় দেখছি আমি। বললো জালো কি করবি, আমিও কমবে না। তুই যা করবি তা ডবল যদি করতে না পারি তাহলে আমি এই ঘরে থাকবো না। ও মা রে, ও মা আমি কি ভুল করেছি মারে? পেটটা ভরে দিন, এইটাই ভাগ্য হলো। গরম জল এনেছি তোমার পায়ে ঢালবো। ও বাবলে বাবলে, আবার ভাগের পাটা গো পুড়ে গেল গো, একবার বেগুন পোড়া হয়ে গেল। আমি জাদি কি হলো? খাগি ভাই খাগি সব বলেছি, তোর ভাগের পাটা দেখ আমি কি করি। কি করবি তুই? এই দেখ, এইতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া আছে। এই সব না আমি হাইকে আছি। এই হে কি করছিস? এই যে মল্লম লাগিয়ে দেবো, মল্লম ঠান্ডা মল্লম, থেতো করে নি, থেতো করে নি। কি করছিস? কি করছিস? এই দেখো মল্লম লাগিয়ে দেবো। হ্যাঁ ওরে বাবা রে, ওরে আমার সব চলে গেল রে। ওরে লঙ্কা বাটা দূরে দিলে রে। ওরে বাবা রে, আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না। তুই মেয়ে মারো তো, যদি আমার সাথে পাঙ্গা নাও একবারে ছিঁড়ে দেবো। কিন্নি রে, কি কাজটা ভালো করলি? কি কাজ
ভালো করবো। আমি মরে গেলে তোদের কি হবে রে? কি হবে হ্যাঁ? শোনো, হ্যাঁ। ঝগড়া তো করছে। হ্যাঁ। কালকে দেখলে তো হ্যাঁ? ধারাতে কি বলে গেল? হ্যাঁ ও স্বামী তোমার মনে নেই? কি রে? এ বাবা দেখছো একদম আমার মনে নাই। হ্যাঁ? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, হ্যাঁ? দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি যাব না। কে যাবে? দুজনাতে আমার পায়ের চামড়া দিলি তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এ তোদের মনে আছে? হ্যাঁ মনে আছে। তোর মনে আছে? কি মনে আছে? তোর মনে আছে তুই এখন সাজলি না? ও মা হ্যাঁ? আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে, আর মনে আছে তাই তেল মেখেছি চুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শুধু তেল মাথায় তেল নিলে হবে? তাহলে আর সরকার ধরলে কি বলেছে জানিস? কি বলেছে? স্বাস্থ্য সাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্য সাথী আধার কার্ড হ্যাঁ নিতে যেও না কো ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি তুমি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। হাই স্কুলে গেলে হবে না, তাহলে বাপের বাড়ি চলে যা। হ্যাঁ বাপের বাড়ি চলে যা, হ্যাঁ বাপের বাড়ি বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এই, কি? বংশ পরিচয় হ্যাঁ বাপের ঢিপে সব নিয়ে আসবি। ঠিক আছে। কি হবে জানিস তো? কি হবে? সরকার বলেছে কি বলেছে? প্রত্যেকটা মেয়েকে হ্যাঁ। ওরে লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। তাই নাকি? লক্ষ্মীর ভান্ডার দেবে এবার তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী। চলো তাড়াতাড়ি চ, ওরে আমি লাভ করবো। কেন? আমার দুটো বউ, দুটো লক্ষ্মীর ভান্ডার, আবার দুটো বিয়ে করবো, চারটে লক্ষ্মীর ভান্ডার, তাহলে 4-5-20 2,000 টাকা। না মনে একটাকে বাগাতে ভালো না, আবার একটাকে নিয়ে এসেছে, পুঙ্গা থেতুলে মরে যাচ্ছে, আবার বলছে দুটো করব। লাগবে না? পুঙ্গা ছাত্রের সঙ্গে বিয়ে কি সম্পর্ক? শোন কি? কত হয়েছে তাহলে সরকার চালাবে তো। হ্যাঁ আমি মনে কর বয়স্ক ভাতা পাবো। হ্যাঁ আমার বয়স হয়ে গেছে কত কত? কত? 60 বছর হবেই তো। 60? হ্যাঁ কি বলছি, 70 বছর হয়েছে দয়াল কাকার। তাই? ও পেয়েছে তখন আমি পাবো না। ওই তো তোমার কাকা হয়? হ্যাঁ আমাকে সেইদিন বৌদি বলছিল যে। হ্যাঁ গো
বলগিনি? বলছি বৌদি পাটা নেবা নাকি? আমি বলছি পাটটা দিলে ভালোই হয়। ওই পাটা নেবার জন্য বলছিল রে। হ্যাঁ চল চলো। আজকে দুয়ারে সরকার। হ্যাঁ আজকে আমরা যাব, আমরা সব টাকা নিয়ে নেবো। শোনো, আমি মায়ের বাড়ি যাব বংশ পরিচয় আনতে, তুমি আমার সাথে যাবে। কি হলো? তোর বংশ নিবংশ লাইছো? নিবংশ হবে? তুমি তো আমাকে দেখি বিয়ে করে নেছো। আমাকে বলতে হবে না, আমার সব কিছু আছে। যাকে নিয়ে টেনশন তাকে বলো গে যা সব কিছু নিয়ে আসতে। আমি সব কিছু রেডি করে সব হয়ে যাবে, হয়ে যাবে। যা হবে না কি হবে সেটা পরেই দেখা যাবে। আমার সব আছে। গিনি রে, সব কিছু ভুলে যাই যেন স্বাস্থ্য সাথী লিসি না ভুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। তাহলে আমি যাচ্ছি। তুই বাবার বাড়ি যা। হ্যাঁ তোর মায়ের বংশ পরিচয় নিয়ে আইগা। তোর আবার তো বাবা নাই। বাবা নেই তো? বাবা মরে গেছে। হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে। তখনই? হ্যাঁ। তাহলে তোর মায়ের বংশ ভালো? হ্যাঁ আমার মায়ের নাম করা বংশ। হ্যাঁ তোর বাবা মরে গেল তারপরে তো হলি, তোর বংশ ভালো হবে না? আমি হব কেন? আমার মায়ের একটা পেটে ছিল, তখন আমার বাবা মরে গেছে, তুই ছেলেটা পুক করে হয়ে গেল। তার তখনই তো হয়েছে? হ্যাঁ। তাইলে পুরো কিছু পেলি না রে। কেন পাবো না? শোনো, যাবো আর নিয়ে চলে আসবো। তোমার এই বড় বইয়ের মতো না। বাবা রে দেখো শুধু ঢং করে স্বামীকে কাটতে চাইছে। স্বামী যাবে, আমি যত করে বেঁচে থাকবো না মনে তোমার ওই বড় বউয়ের কাছে যেতে যাবো না। শোনো, যাও যদি না মনে হাড়ে খাবো, মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাবো। বড় বউকে ভালোবাসি না তো? এইটাই বলছি। তোমাকেই ভালোবাসি। তাহলে তুমি আমার গুণ্য মাননি। তাহলে বলো। ও মাকে সর মাননি। হ্যাঁ। ওর কোনো গুণ নাই। তাই নাকি? তোমার যত গুণ। ওই জন্যই তো বলি সব সময়। তোমার গুণ না থাকলে আমার পায়ের চামড়া তুলিয়ে দাও। আমি কত ভালোবাসি বলো তো। একবার চোখের কাজল করে রেখে দেবো। হ্যাঁ কাজল করে রেখে দেবো। তাই দাদা, কলিকালের ভালোবাসা আর গৃহস্থর মুরগি বসায় একই জিনিস। ভালোবাসা যখন ধীরে ধীরে আসতে বড় হবে, ঠিক ফাঁকি দিয়ে একদিন চলে যাবে। তাই দাদা, গ্রামের লোকে বলে কিনা মা বাবা আমাকে ভালোবাসে, বাবা মাকেও আমি ভালোবাসি। তবু গ্রামের লোকে বলে কি না না না, মা বাবার বয়স হয়ে গেলে মা বাবারা ছেলেদের কাছে বোঝা। কিন্তু দাদা আমার কাছে মা বাবা বোঝা নয়, একদম হালকা, একদম হালকা। কেননা আমি মা বাবাকে খেতে দিই না তো, গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার আমার বাবা না খেতে পেয়ে শুকিয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হয়ে গেছে, একদম হালকা। একটা মানুষ যদি খেতে না পায় কদিন বাঁচবে? দুজনাতে একবারে শুকিয়ে চামচিকি হয়ে পটল তুলে নিল। যেই পটল তুলে নিল, ওই যে আমি ভালোবাসা করেছিলাম, এখনকার ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আমার মতন তিলি খরচুর ছেলের বিয়ে হবে না। না দেখছি মা বাবা মরে গেল, রান্না করে খাইছিল, এবার তো আমাকে রান্না করে কে খাওয়াবে? সংসার করতে হবে, লইলে আমার ভাত রান্নার লোক নাই। একবারে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজা মতন মেয়ে খুঁজতে লাগলাম। হ্যাঁ লাগবে, যে যেমন লোক তার তেমন কুটুম। তো লেগে গেল একটা দোজ পেকে মেয়ের সঙ্গে। না আমার সঙ্গে লাইন হবার আগে সে একবার বিয়ে করেছিল, তাকে বিয়ে করলাম, বাড়ি নিয়ে চলে এলাম। এইবার আমার ফুল সজ্জা রাত ছিল, অমাবস্যা রাত, বুঝলেন? এবার ফুল সজ্জা রাত, জোজ বেগে মেয়ে হোক, এখন ছেলে খুব শর্ট, মেয়ে খুব শর্ট। মেয়েরা ছেলে বেচে, কিন্তু ছেলেরা মেয়ে বেচে না। এবার দোজ বেগে মেয়ে হলো, আমি খাতির জন্মটা ভালোই করব। বউকে বাসুর ঘরে বসিয়ে দিলাম, মশারি টানিয়ে দিলাম। আমি নিজে গরম দুধ নিয়ে চললাম আমার বউর কাছে, বললাম গিন্নি দুধ খেয়ে নাও। বলছে দুধ খাবার আগে তোমার আমার একটা কথা আছে। মানে কি কথা গিন্নি? বলছে শোনো, আজকে অমাবস্যা রাত, আমি আগে যে ছেলেটাকে বিয়ে করেছিলাম সেদিনও ফুল সজ্জা রাত ছিল, অমাবস্যা রাত। সেই অমাবস্যা রাতে বৈদ্য আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর আমি মরদে মাথা খাইয়ে ফেলি। মানে স্বামী মাথা খেয়েছে ফুল সজ্জা রাতে, স্বামী মরে গিয়েছে। আমি দেখলাম শালা আমি তো নিজে লোকসান হয়ে যাবো, থাক অমাবস্যা তো ফুল সজ্জা করবো না। অমাবস্যা তো সম বছর থাকবে না, অমাবস্যা কাটবে। বউ ফুল সজ্জা ঘরে শুয়ে পড়লো,
আর আমি মা বাবাকে যে ঘরে বেঁধে রেখে দিয়েছিলাম সেই ঘরে গরুর গোয়ালে শুয়ে বললাম। এবার নতুন বউ ঘরে আলাদা ঘর আছে, আমার ঘুম আসছে, সারা রাত চালের বাতা গুনছে আর ফটিক জল। কখন ভোরবেলা হবে, কখন মোরগ ডাকবে, কখন টহল বেরবে। হ্যাঁ সেই 4টে যাই বেজেছে আর দক্ষিণ পাড়ায় টহল বের করে দিয়েছে। আমি তো খড় মরো লাল চা বিটিনা বিস্কুট বহু জনে নিয়ে যাচ্ছি। দেখছি আমার ফুল সজ্জা ঘরে দরজা খোলা, লেপ পরে আছে, কেঁতা পরে আছে, বালিশ পরে আছে, মশারি টানানো আছে, কিন্তু মশারির ভেতরে আমার বউ নাই। আমার মাথা তো খারাপ হয়ে গেল। না মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে যত্ন করে ভরাইলাম। শালা আমি দেখছি আমি চিটিংবাজ, আমার থেকে তো সে ডাট চিটিংবাজ। শালা পালিয়ে গেল নাকি? হ্যাঁ বাস স্ট্যান্ড দিয়ে খুঁজতে চলে গেলাম, গঙ্গাটুকি ওইদিকে পেলাম না, অম্বল গ্রাম দিকে চলে গেলাম। হ্যাঁ অম্বল গ্রামে চায়ের দোকানে দেখছি কেলিয়ে গুলিয়ে ফটকে তিন হারামজাদা বসে আছে, চা খেয়েছে বসে বসে। বলছে আমি চলে গেছি, বলছে আরে তুই যে কালকে নতুন বিয়ে করে নিয়ে এলি, তা তুই তোর রাত্রির বেলায় কী করছিস? বলছি ভাই আমার বউকে দেখেছি, বউ এসেছে এদিকে। বলছে হারামজাদা তোর বউ চা খেলো, পুটুলি বেঁধিলি, আমাদিনই বলে গেল যে আমরা ভোরে ট্রেন ধরে দিল্লি চলে যাচ্ছি। আপনারাই বলুন, যে ছেলের বউ ফুল সজ্জা রাতে থেকে দিল্লি চলে যায় তার অবস্থা কীরকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই? ওরে গিন্নি আমি তোর বিয়ে করা স্বামী, তুই দিল্লিতে যা করবি কর, ফোনে একটু খবর নিতে পারিস? না গাঁয়ের লোকে খেয়ে দিয়ে কাজ নাই। বলছে আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরে বসে আছে। না আমার বউ দিল্লি থেকে এই দিয়ে ধরুক বেরিয়ে ধরুক, তোদের কি রে? গিন্নি আজ আমি তোর আশায় বসে আছি রাস্তা দিকে তাকিয়ে রাবণের মতন ধৈর্য ধরে। তুই কবে ফিরে আসবি বলে মোবাইলে ছবি তুলেছিলাম, শালা মোবাইলটাও হারিয়ে ফেলেছি। তাই চোখ বুঝে তোর মুখটা এখনো মনে পড়ে, এখনো তোর আশায় বসে আছে। গিন্নি বাড়ি আয়, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে গেনি তুই দিল্লিতে এঁটে ধর আর বেঁধে ধর। আমি তোর বিয়ে করা স্বামী, ফোন নাম্বারটা নিয়ে গেলে আবার ফোনে খবরটা করতে পারিস গেনি? হ্যাঁ কই রে? না কোনো ভুলিয়ে গেছে নাকি? না একবার বাই চাস ফোন কর। হ্যাঁ বোন না পারি বটে, সারা তাড়াতাড়ি ধরা যাচ্ছে না রে, আর থুতু লাগিয়ে ধরি। হ্যালো সোনা। গিন্নি যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে শুতে দিয়ে আমি ভুল করেছি। তুমি ফোনে ক্ষমা করে বাড়ি আইসো গিন্নি। কি আমি তোমার কাছে যাব? হ্যাঁ বাড়ি আইসো। তা কি করে হয় বলো সোনা? একবার যদি মন ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? ফেবিকুইক আটা দিয়ে জোড়া লাগিয়ে আইসো গিন্নি। এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ঘরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো। কি করবো? একটা হাতে গ্লাস নাও। দিয়ে গ্লাস নেবো? হ্যাঁ। দিয়ে কি করবো? দিয়ে গ্লাসটা নিয়েছো হাতে? হ্যাঁ পেয়েছি। হাতে গ্লাসটা যখন নিয়েছো এবার ঘরের মেঝেতে ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিয়েছো তো? একবার নিঘাত ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? তাহলে এক কাজ করো, এক ধাত্তি
থেকে হ্যাঁ ওই কাচি গ্লাসের টুকরোগুলো হ্যাঁ। সব জড়ো করো। এই যে গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি তো স্টিলের গ্লাস ফেলেছি। কেন কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে খেয়ে আমি কাঁচের গ্লাস ভেঙে সব শেষ করে ফেলেছি। তাই তুমি শোনো, তুমি বাড়ি এসে গিয়ে পাড়া ছেলেগুলো আমাকে গাঁয়ে টিকতে দিচ্ছে না বাড়ি এসে। যেমন কাচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। সেটা মন ভেঙে গেলে আর জোড়া লাগে না সোনা। বারে বারে সোনা বললো না। কেন? এদিকে আমার সোনা গলি পুকুরে জলে নেমে পালিয়ে যাইছে। তুমি বাড়ি এসো। তুমি এত করে যখন বলছো হ্যাঁ। আমি এখন যাব। হ্যাঁ। কেন? যেখানে আছি হ্যাঁ। দিল্লিতে হ্যাঁ। করোনা ভাইরাস চলছে, আচ্ছা আচ্ছা, তাই করোনা ভাইরাসে এখানে থাকা হবে না, তোমার কাছে যাব। তুমি দিনের বেলায় এসো না রাতের বেলায় এসো বেশ। কেন? ট্রাফিক পুলিশগুলো সব ডান্ডালি ঘুরে বেড়াচ্ছে, তারা তৃতীয় দোলটা লাইনে আবার দুবো করিয়ে। তাই? হ্যাঁ তুমি চলে আসবা। শীতের দিন পড়েছে, একবারে ঘরে শুয়ে পড়বে, 4 মাস বেরিয়েবো না ঘর থেকে। না সোনা, হ্যাঁ? আমার এখনই মন হয়ে গেছে আমি তোমার কাছে যাব সোনা। ওরে কেন্দ্রে গুলিয়ে ফটকে হারাম জাদা রাতরা বলছে আমার বউ দিল্লি থেকে এই যে ধরে বসে আছে, বাড়ি আসবে না। ওরে বাড়ি আসছে দেখে যা। তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে কেলে যাই গলে যাই, কেলে যাই গলে যাই, থাকতে যাই দাঁড়ে। তোমরা ঢাক বাজাও গো, তোরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা আসর বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। হ্যাঁ ভেতর আমার ফোংলা করলো ভাদুরের পুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ভেতর আমার ফোংলা করলো ভাদুরের পুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে যাই দাঁড়িয়ে। তোমরা ঢাক বাজাও গো, তোরা ঘন্টা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে। তোমরা ঘটি বাজাও গো, তোমরা বাসন বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। আমি যাচ্ছি সোনা, তোমার কাছে আমি যাচ্ছি। আইমা আমার কাছে আইমা, আমাকে পাগল করে দিলে ছেলেগুলো কাছে আইমা। এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলাম। ওইটা কি ডাক? আই মা, আই কাছে, আমি তোমার মা হই। যার বউ ফুল সোজা রাতে থেকে দিল্লি পালিয়ে যায়, তার মাথা ঠিক থাকে? আমার ব্রেন শর্ট হয়ে গেছে। তাহলে তুমি আমাকে মা বলবে? হ্যাঁ তোমাকে মা বলি নাই তো? আমাদের পাড়ার একটা মেয়ের নাম নাই আইমা, আইমা লিলিমা। ও তাই বলো? হ্যাঁ। আমি তো বললাম আইমা আইমা কইছ, আমাকেই বলছি। না তুমি আইমা বলে ডাকছি। ও সোনা গিন্নি, কি? তোমাকে যখন বিয়ে করলাম কাল পিতিরির মতন ছিল, এত পরিষ্কার কি করে হয়ে গেল দিল্লিতে গিয়ে? আরে পরিষ্কার হব না কেন? দিল্লিতে যেখানে ছিলাম সব সময় ঘরের ভেতরে থাকতাম, সব সময় এসি চলতো। তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যেতাম, সেই বিউটি পার্লারতে গিয়ে চুল শেভ করে আসতাম, তারপরে মুখ ফেস করে আসতাম। তাহলে এমনি পরিষ্কার হও নাই, ঘষে ঘষে পরিষ্কার করে বাড়ি এসেছো? হ্যাঁ, তারপরে দিল্লিতে জল হাওয়া খুব ভালো, হ্যাঁ। আপনি মানুষ পরিষ্কার হয়ে যায়। আচ্ছা গিন্নি, তুমি প্যান্ট টুল পরে চলে এলে কেন? আরে আমি তো প্যান্ট পরে এসেছি। শালা দুললা মাল পরে চলে এসেছো তো? শোনো, হ্যাঁ দিল্লিতে হ্যাঁ যত ছোট ড্রেস পরবো, আচ্ছা যত ছোট জামা পরবো, আচ্ছা। তত টাকা ইনকাম বেশি। তাই? হ্যাঁ। তাহলে চলো দুই মেয়ে মর্দ দুজনাতেই দিল্লি চলে যাবো। দে দিয়ে একবারে কেউদের মতন লেংটি মেরিয়ে পাছা বাইর করে ঘুরিয়ে বেড়াবো, আর 4-5টা খারুই বেঁধে নেবো, টাকা আসবার ভোর পারে। আর দিল্লিতে পুলিশ আছে, আর সেই পুলিশে যদি দেখে যে পাছা বার করে রেখেছো, এ একবারে বড় ডানের চড়াম চড়াম করে মারবে, পাছের দিয়ে লকাবে ভরে দেবে। বেটা ছেলে ছোট প্যান্ট জামা পরে ঘুরে বেড়াইলে হবে না, না। মেয়ে ছেলে তো যত খুলি খুলি ঘুরে বেড়াবে, টাকা পয়সা বেশি ইনকাম হবে। হ্যাঁ। গিন্নি, কি?
এত ভালো প্যান্ট জামা পরে দিল্লিতে তুমি কোথা ছিলা? কেন মুখার্জি রোডে? কেন এত ভালো মেয়ে রোডে পড়েছিল, গাড়ি চাপা দেয় নাই? হ্যাঁ তাহলে কি বলবে? তোমরা হেসছো না, হ্যাঁ? মজা লাগছে দেখছো কেমন কথা বলছে, এই জন্য ছেড়ে চলে গেছি। না তুমি ওই যে রোডে পড়েছিলাম। আরে যেখানে ছিলাম সেই জায়গাটার নাম মুখার্জি রোড। ও আমাদের গ্রামে তো একটা নাম আছে। হ্যাঁ দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া, হ্যাঁ। ওই জায়গাটার নাম হচ্ছে মুখার্জি রোড। মুখার্জি রোড। আমি মনে করছি বোধহয় ছোট প্যান্ট পরে দিল্লি রোডে চিত হয়ে পড়েছে। আরে না, কি? যা কাজ একটা ভালো হয়েছে, আমার বউ নতুন জিন্স প্যান্ট পরে চলে এসেছে। যেই খুলে দেবে আর ওই জিন্স প্যান্টটা পরে আমি জগদ্ধাত্রী পুজো দেখতে চলে যাবে, পাড়া আসে পাড়া করে। সারা বউর একবার পড়া হবে, আমার একবার পড়া হবে। কিনে কি দিল্লিতে আমাকে ছেড়ে তুমি ওখানে কি করছিলে? মন খারাপ করছো না? তোমাকে ছেড়ে? আরে তোমাকে ছেড়ে মন খারাপ করবে কেন? তোমার মতন কত ছেলে ম্যানেজ করে নি। আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো, তার জন্য শালা ফুলে ফেঁপে চলে এসেছে। শালা আদর জন্য ভালোই পেয়েছে, কিন্তু আমাদের গায়ে আমি ম্যানেজ করতে পারি নাই। কেন? আমি চলে যাওয়ার পর তুমি ম্যানেজ করতে পারো আমি না? একটা চায় লাগিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে। হ্যাঁ। মেয়েটা কলতলায় জল নিতে এসেছে, হ্যাঁ। আর আমি সামনে নিট ঘাট দাঁড়িয়ে পড়েছি। কি বলেছো? হিন্দিতে বলেছি। আচ্ছা। তাহলে বলে শিক্ষিত ছেলে। হ্যাঁ। মেয়েটা সামনে দাঁড়িয়ে একবার বলে দিলাম হিন্দিতে। কি বললে? দিল চিরকে দেখো তেরা নাম লিখে দিয়া। আচ্ছা তারপরে? যেই বলে দিয়েছি বলছে দাঁড়াবই তো আমি বাড়ি থেকে আসি। রান্নাঘর থেকে আজ বটি নিয়ে আমাকে 4-5 দিন খেয়ে দিয়ে বেরিয়েছে। কেন? গ্রামে ঢুকতে না মা দিয়ে ছুটি ছুটি বেড়াইছি। কেন ঘুরে বেড়াচ্ছে? বলছে দাঁড়া তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথায় লেখা আছে। আমি বললাম ভুল করে বলেছি, তোর নাম লিখিনি, আমি মিথ্যা করে বলেছি। তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে ভালোবাসা আসেনি? ভালোবাসা প্রেম হ্যাঁ এসেছিল, আমি বাড়িতে ছিলাম না। কি? আমি বাড়িতে ছিলাম না সেই দিন। কি বলছো? ভালোবাসা ছিল, বাড়িতে ছিলে না? এই ওটা কেমন ধরনের কথা? স্বর্ণ ধান কাটতে গেছিলাম। ভালোবাসা বললি কই আসে? কেন? ভালোবাসা যে জিনিস পায়খানা সে জিনিস, দুজনাতেই বললি কই আসবে না। কেন আসবে না? যার যখন টাইম হবে সে তখন এমনি এমনি চলে আসবে। পায়খানা যেমন চলে এলে আর আটকানো যাবে না, প্রেম ভালোবাসাও যদি চলে আসে কারু ক্ষমতা নাই আটকে রেখে দিই। আচ্ছা। এমনি এমনি চলে আসবে। গিনি কি? গিনি গো। কি? ও গিনি কি বলো? আমাকে ছেড়ে আর তুমি কোনোদিন পালিয়ে যাবে না তো? আরে পালিয়ে যাব কি? হ্যাঁ? শোনো, আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তখন তুমি কি করবে? তোমার জীবন থেকে আবার চলে যেতে পারি আমি। আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিজ্ঞাপন দেবে? বিজ্ঞাপনে লিখে দেবো এই মালটা যে পাবে তার। এটা কোনো কথা হচ্ছে? এই এখন কলিকালে মালটা যে পাবে তার? কলিকালে মেয়ে শর্ট যায় বিজ্ঞাপন দিয়ে দেবো না? হ্যাঁ। আর ছেলে বুঝে সব খুঁজতে রাখবে, তাই? তোমাকে হাতিয়ে বার করবে, আর আমি আধার কার্ডটা নিয়ে যাবো, লিঙ্ক করে নিয়ে চলে আসবো তোমাকে। আচ্ছা, উফ, কি হলো? শরীরটা খুব টায়ার্ড লাগছে। এবার আমি টিউ কোথা খুঁজে পাবো? এই টিউ খুঁজবে কেন? আরে তা না, গাড়ি জার্নি করে এসেছি তো খুব ক্লান্ত লাগছে, তাই একটু শোবো, তুমি একটু হাওয়া করে দিও। তোমাকে শক্ত কাটতে শুতে হবে না, আমার করলে শোক। ওরে কেলিয়ে গুলিয়ে ফটকে, তোরা বলছিলি তোর বউ দিল্লি থেকে ইয়ে ধরিয়ে বসে আছে। ওরে হারামজাদারা, তোর বউগুলাকে তো ধান কাটি কাটি কাল বিক্রি করে রেখে দিয়েছিস। দেখ আমার বউ দিল্লি থেকে কেমন মোটা হয়ে চলে এসেছে। আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে, সোনা গোদার মতন শুয়ে আছে। দেখো গিনি আর চলে যেও না, তোমার জন্য আগে আমি খুব কাঁদতাম জানো, বিছানাতে শুয়ে শুয়ে। এখন কাঁদো না? এখন বিছানাতে শুয়ে শুয়ে চিত হয়ে কান্দি না, কেন? শুয়ে শুয়ে কাঁদলে বড়টা কান্নে জল ঢুকে যায়, তার জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পড়বে, টপাশির মাটি দিব। ও তাই? আমাকে ঘুম পাড়িয়ে দাও তো। ওরে বাবা রে বাবা রে, আমার বউ ঘুমোলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে। ওগো করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। গিন্নি ও গিন্নি, এইটা কি হলো? কেউ না, এটা কি বলছো? এই জন্য তোমাকে ছেড়ে আমি চলে গেছিলাম। লকডাউন এলো তখন সবাই লকডাউনে তালা মেরে দিল না, তখন সব গরিব বড় লোক সব একসঙ্গে ভিখারি হয়ে গেল না। শোনো, তুমি যা বেঈমান, তোমার কাছে আমি থাকবো না। শোনো, দিল্লিতে এখন করোনা ভাইরাস চলছে, আমার যে শোনো বন্ধুরা সব বাড়ি চলে গেছে, ওই টাইম পাস করতে পারছি না, তাই তোমার কাছে টাইম পাস করতে এলাম, তোমাকে ছেড়ে আবার চলে গেলাম। হারামজাদি টাইম পাস করতে এসেছি,
বেরিয়ে আমার কাছে থেকে বেরিয়ে যা। ভালো করে ডিউটি করবে। হ্যাঁ স্যার। আজ জনতা হবে, ভিড় হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, লাইন বে লাইন যে করবে আসুন। তাকে দুহাত দেবে। তারপরে এমনই সরকার দেশে এসেছে যে আমাদের অফিসে ছুটি থাকলে দুদিন বিশ্রাম করো, বাড়িতে তার উপায় নাই। আর কি করবেন বলুন, এই তো সরকারের কাজ, কারণ মানুষকে উন্নয়নের ধারা বড়িয়ে দিয়েছে। তাই এই তো বলছি। উন্নয়নের জন্য আমাদেরকে ডিউটি করতেই হবে। যাক, বসুন, সব কাগজপত্র ঠিক করে দিয়ে আবার আমাদের টাইম বাড়ি ফিরতে হবে। দারোগা বাবু, বলুন। ঠিক মতো দেখবেন হ্যাঁ, যেন চিন্তা নেই। লাইন ধরে এক এক করে আসে, কেউ যেন হুড়ো ধরে না করে। কোনো চিন্তা নেই আপনার। হ্যাঁ, সব দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি সেবিককে বলে দিয়েছি। আমরা সময় মতো এসে গেছি, মানুষজন সময় মতো চলে আসবে, হ্যাঁ। কাজকর্ম সব ঠিকঠাক করে দিতে হবে, বুঝলেন? হ্যাঁ, কারণ এতটুকু এদিক ওদিক করলে হবে না, সরকারের কড়া হুকুম আছে। আরে কি হচ্ছে? ভালো করে ডিউটি করো। লাইন দিয়ে দাঁড়াও, লাইন দিয়ে এক এক করে তাড়াহুড়ো করবে না কেউ। লাইনে দাঁড়ান, তারপর সকলের কাজ হবে, কোনো চিন্তা নেই। লাইনে দাঁড়ান। কি হচ্ছে? আরে কি হচ্ছে দেখ? আমরা আগে নেবো। আগে আগে ভালো খাবি। আরে কোথায় নিয়ে যাচ্ছে? আচ্ছা দেখেন, আরে এইরকম করলে কাজ এগোবে না। এইরকম করলে কাজ কিন্তু একদম এগোবে না। ও মশাই, লক্ষ্মীর ভান্ডারটা কই? লক্ষ্মীর ভান্ডারটা আরে লক্ষ্মী ভান্ডার বললেই হবে? আগে সরকার বললে লক্ষ্মী ভান্ডার দেবে। আরে লক্ষ্মী ভান্ডার বলে দিলেই হবে নাকি? আগে ভান্ডারটা দিয়ে দেন। সব ব্যবস্থা হবে। ভান্ডার আমার দেবে। স্বামীকে মারছে, আপনারা কিছু বলছেন না? এটা ঠিক হচ্ছে? আপনারাই তো বললেন লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। তা আমার স্বামী লাইনে দাঁড়াও। আগো, লাইনটা ভালো করে দিতে পারছো না? ও কাকা, এই, তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ। তুমি সবারই পেছনে দাঁড়াবে। হ্যাঁ, পিছনে পিছনে। লাইনের পেছনে দাঁড়াবে। ও আমি সবারই পেছনে। পেছনে। ও অত সুবিধে নয়। আরে, পেছনে দাঁড়াও। ওই পেছনে। কি আশ্চর্য ব্যাপার। এই ছেলে, সবার পরে এসে আগে লাইন দেবে। হ্যাঁ? বুঝলি আমরা দাঁড়িয়ে আছি? হ্যাঁ, তুমি দাও। হ্যাঁ? আর দেখছিস না? পেছনে দাঁড়াতে বলেছে। মেয়েটার পেছনে কি দাঁড়িয়ে আছে? এই যে ওই লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা ওই লাইনের পিছনে দাঁড়ায় দেবো। এই লাইন হ্যাঁ। বাবরে, এসব ফটফটি লাইন। বলে হরে টানিস, বলে হরে দিদি তোমার টানিস। এইটা কাই আগুনে রেখেছে। আচ্ছা, আপনারা যদি এরকম করেন তাহলে আমরা চলে যাবো বলে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কোনো কাগজ জমা নেবো না। আপনারা এমনি করলে দুয়ারে সরকার বন্ধ করে দেবো। না লক্ষ্মীর ভান্ডারটা দিয়ে দেন, বাড়ি চলে যাই। এই যে আগে এসছো, আগে যাও। আসুন দেখি কার কি সমস্যা আছে, এগিয়ে আসুন, আগে লাইন কে আছে? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ। এই যাও। আসুন, মাইক্রোফোন দাও। এই যে স্যার, হ্যাঁ, বলো কে যে আমার করে দিতে হবে। কি আমায় করে দিতে হবে। কি করে দিতে হবে? আমি স্বামীর ভাত খাবো না। হ্যাঁ, স্বামীর ভাত খাবে না? আমার ছাড় করে দিতে হবে। আমার স্বামীর নাম হচ্ছে কুন্তল। ভালো করে বলো, কি নাম বলো, কি নাম? তোমার স্বামীর নামটা ভালো করে বুঝে সুঝে বলো। কুন্দল, কুন্দল। কুন্দল। 40 বছর বয়স, হ্যাঁ। পাটা কেটে 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 আমার নিকুচি শেষ করে দিচ্ছে স্যার। আমার স্বামীর ভাত আমি খাবো না, আমাকে ছাড়পত্র করে দিতে হবে। এখানে কি ছাড় করতে এসেছো? তুমি ছাড় করে জায়গাটা নয়। আমি বলি সব সমস্যার সমাধান হবে। হ্যাঁ?
তাহলে ওর স্বামীর ভাত ছেড়ে দিতে হবে। ছাড়িয়ে দেন। ছাড়ি দিন। তাহলে তোমার স্বামীর কাগজপত্র নিয়ে তুমি এক কাজ করো, কোর্টে চলে যাও, এখানে হবে না। যেখানে ম্যারেজ হয়েছে ম্যারেজ। কোর্টে যাবো তা আপনারা কি করতে আছেন? আরে বাবা এখানে অন্য সমস্যা, এই সমস্যার সমাধান হবে না। হবে না? না। তাহলে চলে যেতে হবে কোর্টে। হ্যাঁ ওখানে রেজিস্ট্রি ম্যারেজ যাও। যান ওদিকে যান। কে আছে? আসুন আসুন। ও আমার তাড়াতাড়ি করেন। তুমি দাঁড়িয়ে থাকো। এই ঝগড়া করো না। আমার তুমি না। আমরা আগে মনে আরে ঝগড়া করলে চলবে না। বাবরে সেবিক গুলোরও বেশি মস্তান। আমরা 3 টাকা মাইনে 6 টাকার মস্তান। কি জানো বললেন? দেখি দেখি শুনতে পাচ্ছ না? খবর বলে বলো তোমার কি সমস্যা? আমার দান হ্যাঁ কি সমস্যা? কাঁদছো কেন? দেখুন আমার ভুলটা দেখুন। ভুলটা কি কি হয়েছে বলবো তো? ওই দেখুন হ্যাঁ আমার নাম হচ্ছে হ্যাঁ ক্ষুদিরাম পাল। ক্ষুদিরাম পাল। হ্যাঁ দেখি তো কি ইয়ে লেখা ওই আছে। টাইটেলে গন্ডগোল এই, স্যার। কি করছো কি করছো তুমি? কি ওই করছো? দেখুন ওরে বাবারে, নাম হচ্ছে ক্ষুদিরাম পাল, লিখে দিয়েছে ক্ষুদিরাম। শালা কায়ে কি হইয়েছে দেখ দেখিনি। ওইটাই আগো গন্ডগোল। তুমি ক্ষুদিরাম, তোমার উপরে নাম, টাইটেল তো একবার তলাই ফেলে দিয়েছে। শালা ক্ষুদিরাম, আমার নামে ভুল দেখ দেখিনি। নাম সংশোধন, হ্যাঁ হ্যাঁ ক্ষুদিরাম পাল। নামটা গন্ডগোল নয়, ওই টাইটেলে গন্ডগোল। তাই তো দেখছি তো টাইটেল নিয়ে ঠিক করে দিন, ঠিক করে দিন। চিন্তা নাই, ঠিক আগে হয়ে যাবে। ওই জায়গায় ওই যে বাদ দিয়ে চুল করে দেন, ক্ষুদিরাম চুল। কোনো চিন্তা নাই ক্ষুদিরাম, তোমার ওটা পাল্টিয়ে দেওয়া হবে। বেশ স্যার। এই শালা যে লিখেছে সে পণ্ডিত বটে। আমার যদি হয়তো যে শালা লিখেছে বুক কেলে রাস্কেল কি রে ননসেন্স। আগে রাগে হয়ে গেছে, রাগে রাগে। আচ্ছা আর কি কোনো সমস্যা আছে? না না ওইটাই এইটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আসুন। তাহলে আপনি আসুন, আপনার সমস্যার সমাধান হয়ে যান। এরপর স্যার হ্যাঁ আমার না রেশন কার্ডের নামটা ভুল আছে। তোমার নাম আমার নাম হচ্ছে শান্তি। এই দেখেন লিখেছি কি? শান্তি। তোমার নাম শান্তি। তা কি লেখা আছে দেখি তো, দেখি দেখেন তো। ভালো করে আধারে আরে শুনে গোলমাল আছে বোধ হয়। এই রে এই যা শান্তি জায়গায় খয়াগা, এই যা কম্পিউটার এইরকম ভুল। শান্তি জায়গায় আচ্ছা এই তোমাকে অত ভাঙানি করতে হবে না। অনেক নাম দেখেছি, তোমার মতো এই নাম দেখি। আমি নামটা ভুল বলেছি না, ওরা নামটা ভুল দিয়েছে। কম্পিউটার হ্যাঁ। কম্পিউটার খাইতে পাই নাই দিয়ে ওই ঠিক আছে ঠিক আছে, তোমাকে ব্যাখ্যা করতে হবে না, আমরা সংশোধন করে দিচ্ছি। নামটা সংশোধন করে দিতে হবে। আপনারা ভুল করবেন, বারবার দৌড়ি দৌড়ি আমরা আসবো নাকি দুয়ারে সরকারে? কোনো চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে সব। এই তো এবার শান্তি লিখে দিচ্ছি, শান্তি। ভালো করে নামটা লিখে দেন। ওরে শালা দূরে আচ্ছা লক্ষ্মী ভান্ডারটা কর। ও কাকা কাকা তুমি অনেকক্ষণ ধরে ঝামেলা করছো, তোমার এই দুটো বিটিকে নিয়ে তো তোমার প্রবলেমটা কি বলো? কে? এই দুটো বিটি নিয়ে এসো। কার দুটো বিটি? ওই দুটো কি বলছে গো? ঠিক আছে কি তো বলছে? পুলিশের চাকরি বলে ভাষণ আছে কার? হ্যাঁ কার বিটি? ওখানে আমার বিটি নয়, আমার শাশুড়ির বিটি। মাকে দিকে বললাম চুলগুলো পাকিয়ে পাকিয়ে আয়, আমার সঙ্গে চলে যে বিটি সাইকে। আমাকে বললাম না না আমার বউকে বিটি বলছে। এরপর তোমার বলবে লাদনি, মাকে মুখে এবার চুন লাগাবি। একেবারে ভালো নাই ধরে চুপ করে। স্যার আমার আধার কার্ডে ভুল হয়ে গেছে স্যার। কি হলো তোমার? আধার কার্ডে ভুল হয়ে গেছে একটু। তোমার নাম? পায়েল নাম বাগদির নাম পায়েল বলছি, তারপর ঘায়েল লিখে দিয়েছি। হ্যাঁ? আমার নাম পায়েল বাগদি, ঘায়েল লিখে দিয়েছি। ও পায়েলের জায়গায় ঘায়েল হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, ওর যা চেহারা তো যাকে তাকে ঘাইল করে ফেলে, একবারে চোখ মেজে ঘাইল। আমি ভুল, তাহলে আসলটা কয়। আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে যাও। তোমার কি সমস্যা?
আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। কি কি? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। তোমার নাম রূপালী? হ্যাঁ, লেখা হয়েছে উট কপালি। নামটা ঠিক করবেন তোর স্যার। যা কপাল উটের মতনই বট। নামে ভুল সব এই জায়গা কোথায় যেতে, আমাদের তাই নামে ভুল নাই। হ্যাঁ, তাই তো দেখছি। আমার- আচ্ছা, ঠিক আছে। আমার নাম ঠিক আছে, কি নাম? আমার নাম হলধর। তোমার নাম হলধর? আগে দেখে না বা, ওই ধরে ফেললেন না। তোমার ব্যবস্থা পরে করছি, দাঁড়াও। নাও দাও। এই যে মশাই, এবার আপনার লাইন। এই যে, এই যে। পরের সপ্তাহে চলে আসবেন, আগে আমি যাই, তারপর ব্লকে দেখা করবে, তাহলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আগে যাই। ওরে আমার গিন্নি রে, লক্ষ্মী ভান্ডারটা লিয়ে নিবি, হ্যাঁ, আগে আমি যাই। লক্ষ্মী ভান্ডারটা লিয়ে নিবি। স্যার, হ্যাঁ। এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। এই যে আমি আচ্ছা, আগে ওইখানে। লক্ষ্মী ভান্ডারের জন্য হ্যাঁ, স্যার। নাম সর্বাণী, হ্যাঁ। স্বামীর নাম হলধর। আচ্ছা, বাপের বাড়ির কাগজপত্র দিয়েছে তো? হ্যাঁ, সব দিয়ে আছে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট? হবে তো, আমার সবই দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব করে দেবো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখবেন, সমস্ত ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ও কাকাত্তা, কে? ও স্বামী, আমার হয়ে যাবে। আচ্ছা, কাগজ দিয়েছেন? এই যে, পুনাম কর। বাবুকে বললাম, আরে থাক। থাক। এই যে, আগে আমি বলছিলাম, হ্যাঁ। এটা কি আপনার মাসি নাকি? কি? মাসি? এটা কি মাসি আপনার? তাই বলছি। আমার মাসি নাই, আপনার বাপের মাসি। আপনার বাপের মাসি, আপনার মায়ের মাসি। এই যে আমার রবিবার, কি বার? রবিবার। ও, লরিবার নয়, বলো পরিবার। এ আপনি রাখছেন কেন? না না, ঠিকই তো বলেছে, এটা মাসি হয়। আমার মাসি হয়, আমার পরিবারকে মাসি বলছি। আমি বউ হই, বড় বউ। এটা রে বউ। হ্যাঁ গো কাকা, এই, তা এই ইঞ্জিনে ট্রলি কি করে টানেন আপনি? এটা ড্রাইভার বুঝবে, তোকে বুঝতে হবে না। আর আমদাদা এই ইঞ্জিন এইটা দেখি কে টানে, তোকে টাইমতে ডাকবো। আমার লাইন, হ্যাঁ। আমার লাইন টানতো। তুমি আগে যাবে? যাই। যাও। বলুন, স্যার, বলুন, চরম সমস্যা আমার। কি সমস্যা? আমার বয়স হয়ে গেছে 80 বছর, বেশ, আমি এখনো প্রেম সেম পেছি না। পেনশন? আগে হ্যাঁ, কিসের পেনশন? ওই জায়গায় নেই, আমাদের দয়াল কাকা বেঁচে ও, বৃদ্ধ ভাতা, দয়াল কাকার কাগজপত্র ঠিক ছিল বলে পেয়ে যাচ্ছে। খাসি কাটা টাকা বেঁচে 80,000 টাকা। 70 বছর শুধু পাঁটি কেটে খাসি বলে চালিয়ে দিচ্ছে। তাহলে ও পেয়েছে, আমরা পেয়েছি না। পাবেন, কোনো অসুবিধা নেই। তারপর ও ঘর পেয়েছে। বড় পেয়ে গেছে। হ্যাঁ, বাপরে, ভোটের বউমা জিতেছে। তাহলে দেখেন, ও মাল সব নিয়ে দিচ্ছে, আমরা পাচ্ছি না। আপনি ব্যবস্থা করুন। সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি কাগজপত্র ব্যবস্থা ঠিকঠাক করুন। জমা দেবেন, আগে কাগজপত্র ঠিকঠাক জমা দেবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। সব কাগজে দেবেন। হ্যাঁ, এখন তো কাগজ না, আমার তখন ভোটার কার্ডই হয় না। ভোটার কার্ড হয়নি? আগে না, কেন? বলে যে সমানে চুল না বেরোলে ভোটার হবেন, ওই জন্য চুল বার করবে তবে ভোটার হবে। আচ্ছা, চুল বার করুন। আগে হ্যাঁ, এবার পরে কে আছে আসুন, ওগো, কি গো? আমি যাব, আমার হবে তো? হবে মানে বড় বউর হয়ে গিয়েছে, এবার কি হয় দেখ। এখন কেমন করে যাব? হ্যাঁ, কেমন করে যাব? একটু স্টাইল করে যাবি। কেমন করে? আর বাবুদের কাছে গিয়ে বলবে, বাবু হবে। এদিকে সে কুইটা হয় না। কেমন করে বলবো? হবে। হ্যাঁ, কেমন কি বলবি? হবে। অমনি করে লয়, বলে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। এই যে এমনি করবি, হবে। সামান্য একটু তুলে দিবি, কার কাছে আর যাবো? ওরা কলম বার করে খাট খাট। ওগো, এই আগে চুলকুমারের কাছে যাব? হ্যাঁ। ওই যে চুলকুমারের কাছে যাব? তাহলে চল। ভালো করে যান। এইখানে নয়, আগে ওইখানে। এই যে বাবু, হবে। কি হবে? এইবার তো লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেবে দে। লক্ষ্মীর ভান্ডার আর পেলি না।
লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলে ওই যে ওর কাছে আগে ও যাও। ওর কাছে হ্যাঁ হ্যাঁ এই যে আপনার কি মির্গি রোগ আছে? না ভালো করে যাওয়া হয় না? ওই তো যাচ্ছি তো। না শোন দেখি। এই যে বাবু হ্যাঁ কি আমার হবে হবে? হবে হ্যাঁ হ্যাঁ কি বলেছে? বলছে হবে। শোনেন, আপনার কাগজপত্র দিয়েছেন, হ্যাঁ এই তো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু আধার কার্ডে আপনার স্বামীর নাম কই? আমার স্বামীর নাম আমি জানি তো, কি? ধন্য গোবিন্দ। আরে ধনগোপ, কিন্তু আধার কার্ডে তো নেই। ধন্য গোবিন্দ নয়, তাহলে কোনো হলো ধর ধন্য গোবিন্দ ডাক না। ওই সব ডাক নাম ধরেই তো সবাই ডাকে, না, বলে না ধন্য গোবিন্দ। ওরে হলো ধর। হলো হ্যাঁ, হচ্ছে না ও এ মাকি জন্য পেলাম না রে টাকা। শোনো না মেয়ে, তো বেরোচ্ছে না জি। হ্যাঁ বলুন তোমার এই আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, এখানে তোমার বাবার নাম আছে। কি বাবার নাম আছে আধার কার্ডে স্বামীর নাম না, না? স্বামীর নাম নেই কো। তা আধার কার্ডে স্বামীকে ঢোকাতে কত গো? না না, হবে না, হবে না। আধার কার্ডে না থাকুক স্যার, অরিজিনাল স্বামী এনে দেবো। আরে আরে অরিজিনাল স্বামী আনলে হবে না, আরে এখানে তো ঢোকাইতে হবে। শুনুন, অত আইন দেখিয়েন না। আধার কার্ডে নাই তো কি আছে? অরিজিনাল আমি তো আছি। ধন্য গোবিন্দ আমার স্বামী। আরে হবে না, হবে না, কাগজপত্র ঠিক না থাকলে হবে না। স্বামীকে এখানে স্বামীর নামটা ঢোকাইতে হবে। আপনাকে তো বলতে ঢুকিয়ে নিন। আরে ঢুকিয়ে দেবো কি করে? আরে ওইভাবে ঢোকানো যায় না, তাহলে তার জন্য দরখাস্ত করতে হবে, অ্যাপ্লাই করে তারপর হ্যাঁ এখানে স্বামীর নাম কার্ডে উঠবে, তারপর তাহলে কি দরখাস্ত করবে। কি আমার হবে না? না হবে না, হবে না, হবে না। হ্যাঁ বলছে হবে না। হবে না। তুমি বললে একটু এই, সাইডের ওই বাবুকে ধরে এই বাবুকে ধরি না। এই বড় বড় চুল আল্লাহ এই বড় বড় চুল আল্লাহ এই নাক বেকা। নাক বাঁকা না, তবে? নাক লম্বা। হ্যাঁ নাকলো মুখ ধর। যাই ওর কাছে যাই, ওর কাছে ওকে গিয়ে বলবে এমনি করে, নাকি দে সুরে নাকি দে, আমাকে আধার কার্ডে ভরে দে। নাকি দে। তাহলে যাই স্যার। ওইভাবে নয়, গানটা ধরে নাকি দে ওইটা নাকি দে সরি নাকি দে মেনু নাকি দে সরি নাকি এই, এই, এই! ও মশাই, সাদিক! কি হচ্ছে এখানে? কি শিখলাম আজকে? নাকি দে পু পু। তুই কি করে যাব? এই যে ভদ্রভাবে বলো। ক্যান্ডি পো পো বলছি তো হচ্ছে না তো। এই এই তোমার নাম কি হোক? আগে 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 হর হর ভালো ধর। ও ভালো ধর। আগে একটু আগে এলো তো বউ না? আগে হ্যাঁ, ওটা আমার বউ। তেটাকে এই যে স্যার, আপনি কাগজটা দেখুন, আমার লক্ষ্মীর ভান্ডার হবে নাকি? দেখি। এ সত্যি করে তো স্বামীর নাম তো নাই। এসেছি যখন আমাকে হওয়াতেই হবে। আগে আগে চাও মারবো। আরে চারটে বউ, তাহলে চারটে বউর হবে নাকি? এটা হইতে হবে না, সরকার হবে। সরকার দিচ্ছে তা আর না দিতে কি বন্ধ ভাইছে। সরকার টাকা দেবে, ও দিতে বন্ধ ভাইছে। আরে একটা বেশি বউ আইন নাই স্যার, আইন নাই। অনেক কষ্ট করে এসেছি, আমাকে করে দিতেই হবে। আমাকে না করলে কি যাবে? আমাকে করো, আমি তারপর যাবো। আমাকে করিয়ে দিন, তারপর আমি করে দিলে আমি চলে যাবো। করুন স্যার, আমি নালে যাবো না। কথাটা আপনি পারবেন না বললে তো হবে না, করতে এসেছে। করুন, আমি করুন না। আমি খুব দুর্বল মানুষ, আমি পারি না। আরে স্যার, করতে হবে। আমি দুর্বল। করতে এসেছেন আপনি। বলছে পারবো না, দুর্বল। শরীর নাকি দে ল্যান্ডি পু। তোর হবে না, মাকে গিয়ে পু পু। বলছে আমি দুর্বল, আমি পারবো না করতে। তো পারবে না তো কি করতে এসেছেন? চলো। অবশ্যই দিতেই হবে। এই বাগুন, দে বাগুন, দে প্রমাণ।
আছে একবার করে দিন না। ঠের পাচ্ছে না তো কি আছে? আমি তো বলছি আমার স্বামীকে মারবেন না, উনি বলছে কিন্তু আপনি পারবেন না, আপনি করুন না। এই দেখুন একটু করে দিলে ক্ষতি নাই। না আমি তো তেমন মেয়ে জানেন তো, করে দিন একবার, করে দিলে ক্ষতি নাই, করে দিন একবার, করে দিন। আরে কি হচ্ছে কি এটা? আচ্ছা ব্যবসা আরম্ভ করেছে, একটা নয় 4টে বউ নিয়ে চলে আসছে, লক্ষ্মী ভান্ডার করে তারপর সংসার চালাবে। শুনুন, যা বলতে হলো দারোগা বাবু, আজকের মতো এখানে সমাপ্তি। আগামী আবার 1 সপ্তাহ পর যে দুয়ারে সরকার হবে তখন সবাইকে আবার ভালো করে নিয়ে ঝামেলা না হয়। ঠিক আছে, যাদের ঠিকঠাক কাগজপত্র আছে তাদের সমস্যার সমাধান হবে, আর যাদের কাগজপত্র ঠিকঠাক নেই তারা যেন এখানে ভিড় না করে। ঠিক আছে। না না আমি বাড়িতে আছি, সে বৈদ্য মেয়েটাকে বললাম বিয়ে করি না, কিন্তু আমার কথা শুনলো না গো, ধেই করে চলে গেল, আর তার দোষ বেঁকে সুন্দরের সঙ্গে বিয়ে করি। ওই তো তখন আমার কথাটা ভালো লাগলো না, মানা করলাম বিয়ে করি না, কিন্তু মায়ের কথা ভালো লাগলো না, ধেই করে মারে। তোর জামাই আমাকে কি মার মেরেছে রে, গুচ্ছ পূজার পাতায় মারছে, গুচ্ছ পূজার পাতায় মারছে। মা তুই কোনো দোষ করি নাই তো? আমি কি দোষ করবো? তোকে মেরেছে? হ্যাঁ আমি দোষ করতে পারি। ও সেই বৈদ্য তোর এই জামাই, তোর জামাই দুয়ারে সরকার করতে গেছিলাম, হ্যাঁ বসেছে, ওইখানে গেছি লক্ষ্মীর ভান্ডার করার জন্য, আর ওই দেখ লক্ষ্মীর ভান্ডার হয়নি, দিয়ে পুলিশে মেরেছে না, মুনে কামু ঘরে এসে মেরেছি, আর মেরেছি যাই, আর ভর করে হেঁকে ফেলেছে কাপড়ে চপড়ে, দিয়ে আমাকে বলছে জল ছোট করে দে। তুই বল মা, তুই বল ওই কাঁচা গু কি ধোয়ানো যায়? আরে কি গন্ধ! তোকে জল ছোঁচ করে দিতে বলেছি সেই বৈদ্য? হ্যাঁ আমি ধুইনি বলে ওর বড় বউ বলছে হালো স্বামী ভক্তি করতে জানি না, স্বামী মানে দেবতা, আর দেবতা মানে স্বামী সব করা যায়, তাকেই বলে দেবতা। এই দেখ আমি বড় বউ, ধুইয়ে কি দেবো রে গু? বলছে আমি চেটে খেয়ে দেবো, বলছে আচারের মতন, বলছে বয়ামে ভরে রাখবো, যখন স্বামীর জন্য মনই খারাপ হবে বলছে তখন ওই গুটা বার করবো আর চেটে খাবো, মনে করবো আচার খাচ্ছি। আমার চেটে খাচ্ছে, বল তুই বল খাওয়া যায়? আরে ওই বড় বউ গায়ে হাত দেয় নাই তো? না ও মারবে আমাকে। তোকে মেরেছে? হ্যাঁ তো জামাই মেরেছে। মা নিয়ে যাচ্ছি, জামাইকে ছাড়বি না, গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। ওরে ওই বৈদ্যর গোষ্ঠী যদি বিচ্ছে না দিতে পারি, আমি তোর মাই নই। আমার পঞ্চায়েতের নাম আছে ছুরি, পঞ্চায়েত প্রধান আমাকে পর্যন্ত ভয় খায়। তুই আগে যা, আমাকে যা মেরেছে, আমি আগে যাবো না, আমি আগে যাবো না। তুই গিয়ে একবার জামাইয়ের সাথে লেগে যাবি। নিঘাত লাগিয়ে দিবি, নিঘাত লাগিয়ে দিবি। আমি বেতন আছি, ওই ছুরি গেছে, ওর মাকে নাকি ডাকছে। হ্যাঁ এগো গাতা, ওই যে গেল হারামজাদি। দেখো আবার লোকজন নিয়ে এসে যারা আবার ঝামেলা করে না, আমার বাবা খুব ভয় লাগছে। তুমি আমার টাটকা পায়খানা খাইলি না গো? হ্যাঁ খাবো না, তুমি আমার স্বামী, তুমি আমাকে, তোমাকে আমি কত ভালোবাসি। ওই কালো মাসি দেখো, দেখো স্বামী ভক্তি কাকে বলে দেখো। স্বামীর পায়খানা খায় এমন বউ আছে? এ সতী লক্ষ্মী মেয়ে আমার। তুমি যদি বেশি করে হাঁটতে না, আমি তোমার ওই হাগাটা আমি বয়ানে বড়ে একবার আচার বানিয়ে রেখে দিতাম। ওরে বারো বৈদ্য তেরা ছোড়া, কাল কুটিও 5টা। না না না, আমার মেয়ের গায়ে হাত। এই যে শ্বশুরি, কোনো কথা নাই মা, কোনো কথা নাই। জামাই দাঁড়িয়ে আছে, একবার লেগে যা। এ বৈদ্য, এবার বৈদ্য, এ বৈদ্যর বেটা তিলি খচ্চর বৈদ্য, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস? শুনুন, হ্যাঁ নামুনি চপ,
আমার মেয়েকে মেরে আবার শুনুন। আপনার মেয়ে কি কাজ করতে শুনুন? কি কাজ করছে? এর আগে একদিন মেডিসিন মানে পঞ্চায়েত প্রধান করেছেন। হ্যাঁ করেছি। আজকে শুনুন। কি হলো বল? হ্যাঁ শুনুন। কি বলছি বল? তুই চাপ। দাঁড়া মা, চুপ চুপ। তোর মা যা তোর গোষ্ঠী বৃষ্টি না। তুই লাগে কিছু পারলি না, মেয়ে বুড়ি বয়সে লাগাই দিকে মাথা ভেঙে বসে থাকবো নাকি আমার? লাগা মা লাগা। তুই তো লাগাবা করে গেছিস, আমি লাগাই দিকে আমার মাথার দোষ করি। কি হয়েছে বল? দেখুন আমার স্বামীকে গাল দেবেন না বলে দিচ্ছি। ওরে বাবা, আপনার মেয়ের দোষ বাবা নেই, রে। আপনার মেয়ের প্রচুর দোষ আছে। লো বাবা লো, ভদ্রলোকের বিটি। এ ঢাক বাজানি গা ঢলানি মাগি, তুই কথা বলবি না। ওকে তো দেখো গালাগালি করতে, কিন্তু এই বুড়ি একদম বেশি বকবি না বলে দিচ্ছি। এই, শুনি তো। এই, বেশি বকবি না। আমার সম্মানের গায়ে যদি হাত পড়ে তাহলে তো আপনার মেয়ে, না, মুন্না, আপনার মেয়ের হারমোনি ভেঙে দেবো। এ না মুন্না, সরু পানা কাটি নিয়ে চলে এসেছে। লাগা 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 করে। দেখো 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 দেখো, এ আর শাশুড়ি এই ঝাড়ের বাঁশ হইটা, এই ঝাড় কেমন হবে? কি হয়েছে বল? আমার মেয়ে কি দোষ করতে বল? শুনুন, আপনার মেয়ে লক্ষ্মী ভান্ডারের টাকা পাই নাই, আমার বড় বউটা টাকা পেয়েছে, এই ওরকম চচ্চড়ানি লেগেছে। তা ও যে বলতে হবে তো আধার কার্ড আমার ঠিক নাই, স্বামীর নাম নাই, আর হিন্দু ঘরে দুটো বউ পাবে না লক্ষ্মী ভান্ডার, তাহলে আমি কি করবো? এইবার এসে আপনার এই মেয়ে, আপনার এই গুন্নুমানি কি গুণ আমার বুককে পা দিয়ে দিয়ে লিখতে এমন মারি মেয়ে আমি মারবো না, মারবো না। ওই আর না মুন্না আধার কার্ডে ঢুকছে না। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এমন পেটে রাখতেছে আমি পরাত করে হেঁকে ফেলি। এইবার ও আমার বড় বউ এসে যা মারছিস, যা স্বামী পায়খানা গুলো ধুইয়ান, তুই ধোকা। আচ্ছা আচ্ছা, তোর স্বামী তো ধোকা। আমার ভালো, আমার বড় বউ ভালো। বলতে কাঁদি না, তারপর কি হয়েছে বল? হ্যাঁ বলবো, বল। আমার বড় বউ ওই যে আমার স্বামী পায়খানা ধপুকে আমি খাইয়ে নেবো। খেয়েছে? হ্যাঁ, ওই বড় পায়খানা খেয়েছে। আমার দেখা না, আমার শাশুড়ি দেখা, আমার খেয়ে দেখা, খেয়ে দেখাবো, দেখবে। ছুরি কাকে ভয় দেখাইছিস? কাকে ভয় দেখাচ্ছিস? তুই কাকে ভয় দেখাচ্ছিস? আমি কাউকে দেখাইনি। ওটা আমার পঞ্চায়েতে নামাতে আমি কোনো জায়গায় হার মানি না। গুনু মানে তোর মা কোনো জায়গাতে মাথা নত করে বাইরে আসে না। আরে বড় বউ যখন পায়খানা খেতে পারছে, তুই পারবি? পারবি না মানে? আমি গুগাইতে পারবো বাবারে, গুয়া কত গন্ধ। আমি খাবো না। আমি যদি তখন যৌবনের জ্বালা সহ্য করতে পারি না, বললাম ঘরে একটা বউ আছে, ওকে বিয়ে করতে চাই না, বাকি ও যখন পায়খানা খেতে খেতে পাচ্ছে, তুই পারবি না কেন? মারে তোর জামাইকে ভালোবাসি, কিন্তু আমি গু খাইতে পারবো না, কি গন্ধ। ভালোবাসি আমার সোয়ার মানে আমার সামনে গু, আমার সামনে ওরকম করছে, আমার বুক চট 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 করে ফেটে যাচ্ছে রে। বড় বউ যখন পায়খানা খেয়েছে, আমার গুনুমানু খাবে। লে হাক ওই তো হাক, ওই তো খাবে, ওই তো সৌন্য গো চাচ্ছে আমার মেয়ে এখনো পায়খানা কর, টাটকা পায়খানা খাবে। আমার টাটকা পায়খানা খুব গন্ধ হবে মা। লাইট অন্ধকার কর, লাইট অফ কর। মারে ও বাবারে কি গন্ধ রে, ও বাবারে আম ছাত্রের মতন গন্ধ করছে রে। আম পচা, আম পচা, মনে হচ্ছে পচা কল। তোর জামাইয়ের মনে ডায়রিয়া হয়েছে, দেখছিস কেমন পায়খানা, পাতলা পায়খানা রে। নাক জড়ো করবি না, মাগে পায়খানা খাবার জন্য দুধ পেকে ছেলেকে বিয়ে করেছিস। আপনার পেটের মাল যা, আপনি যেমন মা তোর জামাই যদি শক্ত হাঁকতো, তাও না এক
ফোঁটা তুলে ট্যাবলেটের মতন জল দিয়ে গিলে নিতাম। কিন্তু মা পাতলা পায়খানা করেছে মা, এ তুলবো সারা মুখে লেগে ওরে বাবা রে উড়ে। ফুঁকে দেবো, ছুরিকে ফুঁকে দেবো। মা আমাদের 5টা পঞ্চায়েতের নাম আছে মা বিটির, আমরা কোনো জায়গা হারিনি। মা যাবো আর জিভে করছে একটু দিয়ে চলে আসবো। মা আমি যদি না পারি আমার নাকটা টিপে ধরবি। হ্যাঁ যা যা দেখা আগে। পারবি না, খেয়ে দেখাবো খেয়ে দেখাবো। আর তো কি করছিস না? আমি এখনই খেয়ে দেখাবো। কি ভাবছিস? খেয়ে দেখাবো। এই মা খাচ্ছি। মা আমাকে ডাক্তারখানে নিয়ে যাস মা, আমার মনে হয় কি শরীর মূল খারাপ হয়ে যাবে রে। কি গন্ধ রে মা, নাকটা চেপে ধর মা। হ্যাঁ ডাক রে বৈদ্য, হাতের গু খাইছি তো খেয়ে যায়। না রে সত্যি করি তুই খুব ভালোবাসিস, বুঝলি তো? তুই সত্যি ভালোবাসিস। আমার স্বামীকে আমি ভালোবাসবো না? হ্যাঁ তুই ভালোবাসিস, আমি হয়তো ভালোবাসতে পারিনি। কেন বলতো? কেন? তুই যেটা খেলি সেটা আসল গু, আমি যেটা খেয়েছি সেটা নকল গু। নকল গুড় মানে? গু আবার নকল হয় নাকি? নেই হ্যাঁ নকল গু কোথা পেলি? তুমি বুঝবে না। ওই যে ছোট গিন্নি তোমাকে মেরে ফেলে দিয়ে চলে গেছিল, আমি বাপের বাড়ি থেকে তাল এনেছিলাম, তালে মেরেছিলাম ফুলুরি করবো বলে। দিয়ে কালো পড়া পুঙাটা বার করে বসেছিল বলে তো তাল মারি সব তোমার পোঁদে লাগিয়ে দিয়ে পালিয়ে গেছিলাম। আমি ওই যেটা চেটাচ্ছি ওইটা তালের মারি ছিল, এটা গু ছিল না, ওটা নকল গু। আর ও যেটা খেয়েছে সেইটা আসল গু। ও কথা ও সত্যি করি তোমাকে খুব ভালো ভালো খাকি। আমাকে আসল গুটা খাওয়া করালে দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আবার খাবো। দেখ রে বৈদ্য দেখ, তাহলে কে তোকে বেশি ভালোবাসে দেখ। বেরো বেরো ওকে স্বামী আমাকে তাড়িয়ে দিও না। শোনো ওকে তাড়িয়ে দেবে কেন? তাড়াবে না, না না ও তাল ফুলুরি তালের বড়া খাবো বলে তালে আর ময়দাটা দিয়ে খাইলো আর তোকে পায়খানা খাইয়ে দিল। শোনো তোমাকে আমি কতটা ভালোবাসি ও সেটা প্রমাণ করে দিল। আর আমি সত্যি তোমাকে আমি ভালোবাসি, তার জন্য তোমার গু খেলাম। ও তোমার বড় বউ, ওকে তাড়িয়ে দিলে সংসার ধরে রাখতে পারবো না আমি। তো ও থাকবে আমিও থাকবো, দুজনেই থাক। হ্যাঁ রে বৈদ্য, বিয়ে যখন করেছি তাহলে মিলেমিশে থাক। হ্যাঁ মিলেমিশে না থাকলে গু খেয়েই থাকতে হবে। আর কোনোদিন যদি আমার মেয়ের গায়ে হাত দিই বৈদ্য, হ্যাঁ তোর 12টা বাজিয়ে ছেড়ে দেবো। বললাম আমার পঞ্চায়েতের নাম আছে, কোনো জায়গায় আমি হার মানি না। ঠিক আছে বললাম না ছড়ি খা। মা আবার আসি মুড়ি ভেজে দিস। মা মুড়ি ভেজে দিয়ে যাবি লবানে। তোর কথা শুনে আসবি মুড়ি ভাজ দিয়ে। হারামজাদি মাগি, তোর জন্য আমার সম্মান চলে গেল। না 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 না, পায়খানার গু তোকে খেতে হলে আমার কাছে টানিয়ে টানিয়ে জামাই আমার সামনে হেঁকে দিল। আমি আশ্বিন মাসে মুড়ি ভাজ আসবো, আমি আসবো তোর ছাঁকা খোলা উনুনে চাপাবো, দিয়ে তোর ছাঁকা খোলাতে ছট ছট করে মুছতে দিয়ে পালিয়ে। ওকে স্বামী গিন্নি রে দুজনাই থাকবি, দুজনাই একসঙ্গে সংসার। সারাক্ষণ তো আমার কাছেই থাকো, বড় বউর কাছে থাকো না। তার বড় বউ প্রমাণ করে দিল আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই কিছুক্ষণের জন্য ওকে দিয়ে যাচ্ছি। ওকে ভালোবাসো কি গো, লাগাও আনন্দ করো। হ্যাঁ
সত্যি করি আমি বুঝতেই পারি না ও তোমাকে এত ভালোবাসে জানো। আর তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমাকে আবার কাজকর্ম করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ কেন বলতো? কই আমি পুরুলিয়ার মেয়ে ছিলাম বটি রে, ওরে তোরে 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 দলে যাব রে। আমি কাপড়টা কেচে আসি, পায়খানা করে গিয়া দাও। ঠিক আছে। ওই আমি পুরুলিয়ার মেয়ে ছিলাম বটি রে, ওরে তোরে 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 দলে যাব রে।